আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা পড়াশোনায় ঠিকমতো ফোকাস রাখতে পারেন না আমার মতো, তারা ভিডিও দেখে বা ভিডিও শুনে পড়াশোনা করার চেষ্টা করেন, তাদের জন্য আজকে বাংলা সাহিত্যের ম্যারাথন লাইভ। এখন অবশ্য আমি লাইভ করতেছি না, ভিডিও রেকর্ডিং করতেছি। সেটা হলো 1848টি প্রশ্ন ধারাবাহিকভাবে আমি শেষ করব। বিগত সালের এমসিকিউ প্রশ্ন 1848টা প্রশ্ন আছে এখানে। আর 1848 থেকে 1799, মানে আমি পিছনের দিকে মোটামুটি প্রায় 50টা প্রশ্ন আমি শেষ করবো ইনশাল্লাহ। আমার সাথেই থাকবেন। সুন্নত অনুযায়ী আমি প্রত্যেকটা প্রশ্ন 3বার করে পড়ব। আল্লাহ রসুল গুরুত্বপূর্ণ কথাগুলো 3বার করে বলতেন, যাতে আপনাদের মনে গেঁথে যায় আর কি। শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বভাব কবি কাকে বলা হয়? গোবিন্দচন্দ্র দাস। স্বভাব কবি কাকে বলা হয়? গোবিন্দচন্দ্র দাস। স্বভাব কবি কাকে বলা হয়? গোবিন্দচন্দ্র দাস। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট। ভবিষ্যতের বাঙালি গ্রন্থের রচয়িতাকে এস ওয়াজেদ আলী। ভবিষ্যতের বাঙালি গ্রন্থের রচয়িতাকে এস ওয়াজেদ আলী। ভবিষ্যতের বাঙালি গ্রন্থের রচয়িতাকে এস ওয়াজেদ আলী। উমর ফারুক কবিতাটির রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। উমর ফারুক কবিতাটির রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। উমর ফারুক কবিতাটির রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। মহাশ্মশান মহাকাব্যের রচয়িতাকে কায়কোবাদ। মহাশ্মশান মহাকাব্যের রচয়িতাকে কায়কোবাদ। মহাশ্মশান মহাকাব্যের রচয়িতাকে কায়কোবাদ। রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি? রতন। রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি? রতন। রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি? রতন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটি কার উক্তি? চণ্ডীদাস। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটি কার উক্তি? চণ্ডীদাস। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটি কার উক্তি? চণ্ডীদাস। বাংলা ভাষার প্রথম মহাকাব্য রচয়িতাকে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা ভাষার প্রথম মহাকাব্য রচয়িতাকে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা ভাষার প্রথম মহাকাব্য রচয়িতাকে? মাইকেল মধুসূদন দত্ত। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ 9 কোনটি? পুতুলের বিয়ে। 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 নদী ও নারী কার রচনা? হুমায়ুন কবির। 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 কায়কোবাদের মহাশ্মশান গ্রন্থটি কোন ধরনের রচনা? মহাকাব্য। কায়কোবাদের মহাশ্মশান গ্রন্থটি কোন ধরনের রচনা? মহাকাব্য। কায়কোবাদের মহাশ্মশান গ্রন্থটি কোন ধরনের রচনা? মহাকাব্য। ডাকঘর কোন ধরনের রচনা? ডাকঘর কোন ধরনের রচনা? নাটক। 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 পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা? সৈয়দ মুজতবা আলী। পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা? সৈয়দ মুজতবা আলী। পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা? সৈয়দ মুজতবা আলী। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? নীলদর্পণ। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? নীলদর্পণ। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? নীলদর্পণ। নিচের কোনটি একটি মহাকাব্য? মহাশ্মশান। নিচের কোনটি একটি মহাকাব্য? মহাশ্মশান। নিচের কোনটি একটি মহাকাব্য? মহাশ্মশান। বাংলা সাহিত্যের কোন কবি স্বভাব কবি হিসেবে পরিচিত? গোবিন্দচন্দ্র দাস। রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতাকে? আনোয়ার পাশা। রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতাকে? আনোয়ার পাশা। রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতাকে? আনোয়ার পাশা। বাংলা ভাষায় প্রথম গল্পধর্মী বই কোনটি? বেতাল পঞ্চবিংশতি। বাংলা ভাষায় প্রথম গল্পধর্মী বই কোনটি? বেতাল পঞ্চবিংশতি। বাংলা ভাষায় প্রথম গল্পধর্মী বই কোনটি? বেতাল পঞ্চবিংশতি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটি কার রচনা? ভারতচন্দ্র। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটি কার রচনা? ভারতচন্দ্র। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটি কার রচনা? ভারতচন্দ্র। চর্যাপদের প্রথম পদের রচয়িতা লুইপা। চর্যাপদের প্রথম পদের রচয়িতা লুইপা। চর্যাপদের প্রথম পদের রচয়িতা লুইপা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি কোন সাহিত্য সংকলনে প্রথম প্রকাশিত হয়? 21শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি কোন সাহিত্য সংকলনে প্রথম প্রকাশিত হয়? 21শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি কোন সাহিত্য সংকলনে প্রথম প্রকাশিত হয়? 21শে ফেব্রুয়ারি।
মৃগাবতী কাব্যের রচয়িতাকে মোহাম্মদ মুকিম। মৃগাবতী কাব্যের রচয়িতাকে মোহাম্মদ মুকিম। মৃগাবতী কাব্যের রচয়িতাকে মোহাম্মদ মুকিম। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন না কে? অক্ষয় কুমার দত্ত। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন না কে? অক্ষয় কুমার দত্ত। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন না কে? অক্ষয় কুমার দত্ত। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রাধানাথ শিকদার, রামতনু লাহিড়ী। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রাধানাথ শিকদার, রামতনু লাহিড়ী। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রাধানাথ শিকদার, রামতনু লাহিড়ী। সাহিত্য সংক্রান্ত পত্রিকার সম্পাদককে বিহারীলাল চক্রবর্তী। সাহিত্য সংক্রান্ত পত্রিকার সম্পাদককে বিহারীলাল চক্রবর্তী। সাহিত্য সংক্রান্ত পত্রিকার সম্পাদককে বিহারীলাল চক্রবর্তী। চন্দ্রশেখর বঙ্কিমচন্দ্রের কোন ধরনের রচনা রোমাঞ্চ প্রধান? চন্দ্রশেখর বঙ্কিমচন্দ্রের কোন ধরনের রচনা রোমাঞ্চ প্রধান? চন্দ্রশেখর বঙ্কিমচন্দ্রের কোন ধরনের রচনা রোমাঞ্চ প্রধান? মুহূর্তের কবিতা কাব্যগ্রন্থের রচয়িতাকে ফররুখ আহমেদ। মুহূর্তের কবিতা কাব্যগ্রন্থের রচয়িতাকে ফররুখ আহমেদ। মুহূর্তের কবিতা কাব্যগ্রন্থের রচয়িতাকে ফররুখ আহমেদ। আরেফ আলী কাদের মিয়া করিম ও কোন উপন্যাসের প্রধান চরিত্র? চাঁদের অমাবস্যা। আরেফ আলী কাদের মিয়া করিম কোন উপন্যাসের প্রধান চরিত্র? চাঁদের অমাবস্যা। আরেফ আলী কাদের মিয়া করিম কোন উপন্যাসের প্রধান চরিত্র? চাঁদের অমাবস্যা। কোকিলারা নাটকটির রচয়িতাকে আব্দুল্লাহ আল মামুন। কোকিলারা নাটকটির রচয়িতাকে আব্দুল্লাহ আল মামুন। কোকিলারা নাটকটির রচয়িতাকে আব্দুল্লাহ আল মামুন। কাবিলের বোন কার রচিত উপন্যাস? আল মাহমুদ। 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 মঙ্গল কাব্যের কবিকে? ধূমকেতু কার ছদ্মনাম? কাজী নজরুল ইসলাম। ধূমকেতু কার ছদ্মনাম? কাজী নজরুল ইসলাম। ধূমকেতু কার ছদ্মনাম? কাজী নজরুল ইসলাম। বাংলা সাধু ভাষার জনককে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাধু ভাষার জনককে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাধু ভাষার জনককে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আদর্শ ছেলে কবিতাটির রচয়িতাকে? কুসুম কুমারী দাস। আদর্শ ছেলে কবিতাটির রচয়িতাকে? কুসুম কুমারী দাস। আদর্শ ছেলে কবিতাটির রচয়িতাকে? কুসুম কুমারী দাস। মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্রের নাম কি? শিখা। মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্রের নাম কি? শিখা। মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্রের নাম কি? শিখা। চর্যাপদের মোট পদকর্তা কতজন? 23 জন, মতান্তরে 24 জন। অর্থাৎ আপনার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 23 জন আর সুকুমার সেনের মতে 24 জন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুদ্ধিস্ট মিস্টিক সংস গ্রন্থে 23 জন চর্যাপদের পদকর্তার নাম উল্লেখ করেছেন, আর সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড গ্রন্থে 24 জন পদকর্তার নাম উল্লেখ করেছেন। বাংলায় মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম হচ্ছেন শাহ মোহাম্মদ শগীর। বাংলায় মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম হচ্ছেন শাহ মোহাম্মদ শগীর। বাংলায় মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম হচ্ছেন শাহ মোহাম্মদ শগীর। নিচের কোনটি জীবনী সাহিত্য? চৈতন্য মঙ্গল। নিচের কোনটি জীবনী সাহিত্য? চৈতন্য মঙ্গল। নিচের কোনটি জীবনী সাহিত্য? চৈতন্য মঙ্গল। চর্যাপদের কোন কবি বাঙালি ছিলেন? ভুসুকুপা। চর্যাপদের কোন কবি বাঙালি ছিলেন? ভুসুকুপা। চর্যাপদের কোন কবি বাঙালি ছিলেন? ভুসুকুপা। মুসলিম সাহিত্য সমাজের লেখক নন শেখ আব্দুর রহিম। মুসলিম সাহিত্য সমাজের লেখক নন শেখ আব্দুর রহিম। মুসলিম সাহিত্য সমাজের লেখক নন শেখ আব্দুর রহিম। হঠাৎ আলোর ঝলকানি বইটির লেখককে? বুদ্ধদেব বসু। হঠাৎ আলোর ঝলকানি বইটির লেখককে? বুদ্ধদেব বসু। হঠাৎ আলোর ঝলকানি বইটির লেখককে? বুদ্ধদেব বসু। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোন জেলায়? বর্ধমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোন জেলায়? বর্ধমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোন জেলায়? বর্ধমান। পোস্টমাস্টার ছোট গল্পের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। পোস্টমাস্টার ছোট গল্পের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। পোস্টমাস্টার ছোট গল্পের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা অভিধানের রচয়িতাকে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা অভিধানের রচয়িতাকে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা অভিধানের রচয়িতাকে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। জগতের মাঝে কত বিচিত্র তুমি হে তুমি বিচিত্র রূপিণী চরণটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। জগতের মাঝে কত বিচিত্র তুমি হে তুমি বিচিত্র রূপিণী চরণটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। জগতের মাঝে কত বিচিত্র তুমি হে তুমি বিচিত্র রূপিণী চরণটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্যে 21 পদক পান? 1976। কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্যে 21 পদক পান? 1976।
কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্যে 21 পদক পান? 1976। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, এর পরের চরণ কোনটি? হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, এর পরের চরণ কোনটি? হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, এর পরের চরণ কোনটি? হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। সনেটের প্রথম অংশকে কি বলে? অষ্টক। সনেটের প্রথম অংশকে কি বলে? অষ্টক। সনেটের প্রথম অংশকে কি বলে? অষ্টক। প্রমথ চৌধুরী সম্পাদিত সাহিত্য পত্রিকার নাম কি? সবুজপত্র। প্রমথ চৌধুরী সম্পাদিত সাহিত্য পত্রিকার নাম কি? সবুজপত্র। প্রমথ চৌধুরী সম্পাদিত সাহিত্য পত্রিকার নাম কি? সবুজপত্র। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় কত বছর উদযাপিত হয়েছে? 100 বর্ষ। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কত বছর উদযাপিত হয়েছে? 100 বর্ষ। এখানে উল্লেখ্য যে প্রশ্নটা এসেছিল কিন্তু 2022 সালে। 2022 সালে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় 100 বর্ষ উদযাপিত হয়, কারণ 1922 সালের জানুয়ারি মাসে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা প্রকাশিত হয়। যদিও 1921 সালের ডিসেম্বর মাসে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি লিখেছিলেন, মানে রচনা করেছিলেন, কিন্তু প্রকাশ পায় 1922 সালের জানুয়ারি মাসে। সেই হিসেবে 2022 সালের আপনার 100 বছর পূর্তি পালিত হয়। তো প্রশ্নটা এখন আর ইম্পর্টেন্ট না হতো, পরবর্তীতে যদি প্রশ্ন আসতে পারে যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয়? 1922 সালে, মাথায় রাখবেন। কিন্তু রচিত হয়েছে 1921 সালের ডিসেম্বরে, প্রকাশিত হয়েছে 1922 সালের জানুয়ারি মাসে। মধ্যযুগের কবি নন জয়নন্দী। মধ্যযুগের কবি নন জয়নন্দী। মধ্যযুগের কবি নন জয়নন্দী। তাহলে মধ্যযুগের কবি কারা ছিলেন? মুকুন্দরাম চক্রবর্তী, চণ্ডীদাস, কানাহরি দত্ত। হ্যাঁ, মধ্যযুগের কবি নন জয়নন্দী। জয়নন্দী মূলত ছিলেন চর্যাপদের কবি। জয়নন্দী ছিলেন মূলত চর্যাপদের কবি। উনি প্রাচীন যুগের কবি ছিলেন। আর বাকি যে অপশনে যারা ছিলেন, যেমন মুকুন্দরাম চক্রবর্তী, চণ্ডীদাস, কানাহরি দত্ত, মুকুন্দরাম চক্রবর্তী, চণ্ডীদাস, কানাহরি দত্ত, এনারা কিন্তু মধ্যযুগের আপনার কবি। আর জয়নন্দী যে ছিলেন, জয়নন্দী ইনি মধ্যযুগের কবি নয়, ইনি চর্যাপদের কবি। তো ঠিক আছে, আমাদের 1799 নম্বর প্রশ্ন শেষ হলো। 1848 থেকে 1799, প্রায় 50টা প্রশ্ন এখানে আছে। পরবর্তী পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আপনারা যারা পড়াশোনা করতে পারেন না, বা বাসে থাকেন, বা অফিসে থাকেন, বা বিভিন্ন জায়গায় জার্নির মধ্যে থাকেন, তারা হেডফোন লাগিয়ে এই প্রশ্নগুলো বারবার শুনতে পারেন। ইনশাআল্লাহ মনের মধ্যে গেঁথে যাবে। আল্লাহ আমাদের সকলের মনের আশা পূর্ণ করুক। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।